প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর টিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। এবিটিএ টেস্ট পেপার সলভ ভূগোল প্রশ্নোত্তর। আজকের এই ভিডিওতে আমরা 181 ঠিক নয়, 180 পেজ, শুরুটা এখানেই রয়েছে, কিন্তু প্রশ্নগুলো রয়েছে 181 পেজে, কিন্তু ধরে নিতে তো হবেই 180 পেজ, তাই 180 পেজের সলিউশনগুলো দেখে নেব। তো চলো প্রথমেই তাহলে দেখে নিই যে শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, প্রথম একের এক, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল অবরোহণ। একের দুই, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয়, এখানে দেখো অপশন রয়েছে কাসকেড, ক্যাটারাক্ট, ভূমিকম্প, কোনোটি না। অ্যাকচুয়ালি এই যে প্রশ্নটা ধাপে ধাপে নেমে এলে তাকে কিন্তু অ্যাকচুয়ালি র্যাপিডস বলে। এবার র্যাপিডসটাই পরবর্তীতে যখন আরও বড় আকার ধারণ করে তখনই সেটা কিন্তু কাসকেডে পরিণত হয়। স্রোত বেশি থাকলে সেটা ক্যাটারাক্ট হয়। তাহলে এক্ষেত্রে কাসকেডটাকে ধরা যেতে পারে যে কাসকেড, এটাকে এই অপশনে কিন্তু কাসকেড দিলে শুদ্ধ হবে। একের তিন, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। একের চার, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হেরিকেন নামে পরিচিত। একের পাঁচ, শৈবাল সাগর দেখা যায়। এখানে দেখো প্রশান্ত মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, কুমেরু মহাসাগর রয়েছে। শৈবাল সাগর কিন্তু প্রশান্ত মহাসাগরেও দেখা যায়, শৈবাল সাগর কিন্তু আটলান্টিক মহাসাগরেও দেখা যায়। তাহলে দুটো উত্তর লিখলেই আমার মনে হয় তোমরা এখানে সঠিক নম্বর পাবে, কারণ দুটো সমুদ্রেই কিন্তু, দুটো মহাসাগরেই কিন্তু শৈবাল সাগর দেখা যায়। এরকম প্রশ্ন বিগত বছরে হয়েছিল, যার দুটো উত্তর সঠিক বলে পর্ষদ বিবেচনা করেছে, এবং আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে আমাদের নম্বর দিতে হয়েছে, দুটো উত্তরেই নম্বর দিতে হয়েছে। তাই এটাও হতেই পারে যে দুটো উত্তরই সঠিক হবে, হতে পারে নয়। প্রশান্ত মহাসাগরেও দেখা যায়, আটলান্টিক মহাসাগরেও দেখা যায়। একের ছয়, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফ মুক্ত থাকার কারণ হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, এর প্রভাবেই কিন্তু কি হয়, বরফ মুক্ত থাকে। একের সাত, ফ্লাই অ্যাশের উৎস হল তাপবিদ্যুৎ কেন্দ্র। একের আট, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্রের যে উপকূল সেটাকে কোঙ্কণ উপকূল বলা হয়। একের নয়, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই নদী। একের দশ, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। একের এগারো, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে পলিমৃত্তিকা। একের বারো, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটি হচ্ছে কেরল। একের তেরো, আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। একের 14, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবশ্যই দেরাদুন। তাহলে 14টি এমসিকিউ আমাদের হয়ে গেল। এখন আমরা দেখে নেব যে শুদ্ধ অশুদ্ধতে কি রয়েছে। উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল বেচনি গড়ে ওঠে, তাহলে এটা কিন্তু অবশ্যই শুদ্ধ হবে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক হয়, অশুদ্ধ। 2-1-3, উত্তরের পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হলো দুন। এটা কিন্তু অনেকেই ভুল করবে যে দুন হচ্ছে উপত্যকা, আর দুন উপত্যকায় যে হ্রদ দেখা যায় সেটাকে কিন্তু তাল বলে। এখানে বলেছে এক প্রকার হ্রদ হলো দুন, দুন কিন্তু হ্রদ নয়, তাহলে এটা অশুদ্ধ হবে। এটা যদি তাল থাকতো তাহলে কিন্তু শুদ্ধ হতো। আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা কিন্তু যুক্ত নয়, এখানে মুক্ত। তাহলে আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত, যদি যুক্ত হতো তাহলে শুদ্ধ ছিল। তাহলে
মুক্ত কিন্তু নয়। 2-1-5 উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত না, অশুদ্ধ। উচ্চ হিমালয় হিমাচল নয়, হিমাচল হলো নিম্ন হিমালয়। 2-6 কলকাতাকে মহানগর বলা হয়, শুদ্ধ। 2-7 সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, শুদ্ধ। তাহলে শুদ্ধ অশুদ্ধ হয়ে গেল। এখন আমরা দেখে নেব যে শূন্যস্থানগুলো কি রয়েছে। দুটো শিব বালিয়ারির মধ্যবর্তী অঞ্চল করিডোর নামে পরিচিত। 2-2 চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 2-3 ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বান ডাকা বলে। 2-3-4 দেবপ্রয়াগে অলকনন্দা, ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। 2-5 ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে। 2-6 ভারতে কত সালে মেট্রো রেল চালু হয়? 1984 সালে মেট্রো রেল চালু হয়। 2-7 রেডার হলো একটি সক্রিয় সংবেদকের উদাহরণ। এবার এক কথায় উত্তর এখানে যা রয়েছে দেখি। আবহ বিকারের 2-3-1 আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ বলে। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 2-3-4 গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? প্রথম উত্তর হবে চীন, আর দ্বিতীয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 2-3-5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্য সাগরে। 2-3-6 কোন তিথিতে মরা কোটাল হয়? অষ্টমী তিথিতে, অর্থাৎ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। 2-3-7 ভারতের একটি সামরিক শহরের উদাহরণ। এখানে অমৃতসর লিখতে পারো, আম্বালা লিখতে পারো, গোয়ালিয়র লিখতে পারো। 2-3-8 FCC শব্দের অর্থ কি? ফলস কালার কম্পোজিট। ওকে, তাহলে আমাদের এক কথায় উত্তর হয়ে গেল। এবার ডান বামটা মিলিয়ে নিলেই এই অংশ শেষ হবে, এই পেজটা। তাহলে দেখো এখানে রয়েছে তাল। তাল মানে হচ্ছে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ, যেটাকে তাল বলা হয়। ভেম্বনাথ, অবশ্যই কয়াল। ভেম্বনাথ কোথায় পাওয়া যায়? দেখা যায় কেরলে। গাড়ি নির্মাণ শিল্প গুরগাঁও, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। আর ব্লিজার্ড, আমরা জানি ব্লিজার্ড মানে হচ্ছে একটা বায়ুপ্রবাহ এবং এটা শীতল স্থানীয় বায়ু নামে পরিচিত। এই হলো আমাদের মোটামুটি শর্ট কোশ্চেন এই 180 পেজের। তাহলে পরবর্তী ভিডিওতে আবারও আমরা পরের যে পেজ রয়েছে সেটা নিয়ে আসব। সঙ্গে থেকো, ভালো থেকো সবাই, ধন্যবাদ।